কিরে, কেবা আছিস? তা ভালো আছিস নি? স্যার যে কি বলেন না, আপনার দোয়ায় কি আমি খারাপ থাকতে পারি? ভালোই আছি স্যার। শুনলাম বাংলাদেশের ভিতর দিয়ে নাকি আপনি ট্রানজিট নিয়ে ফেলাইছেন। হ, অনেক দিন থেকে চেষ্টা করছিলাম। তা চেষ্টা তো হয়েছে, কাজও হয়েছে। এখন চালাতে পারলেই হলো। স্যার শুনলাম ওই দেশের জনগণ নাকি এটা নিয়ে বহুত তাল ফাল করতেছে। তাল ফাল করুক আর যাই করুক, একবার যখন চুক্তি হয়ে গেছে, মাগার ট্রেন ওইখান দিয়ে চলবি। তা স্যার ওই রাস্তাটা যে বানাইছে ওটা কি আমাদের দেশের টাকা দিয়ে হয়েছে না বাংলাদেশের টাকা দিয়ে হয়েছে? জোর গাধা, কি যে বলিস না। ওটা তো ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয়েছে। আমরা টাকা দিব কেন? আমরা যখন ট্রেন চালাবো তখন কিছু পরিমাণ, মানে সামান্য পরিমাণ কিছু দিব আর কি। বাহ বাহ, ভালোই তো স্যার। ওদের দেশে ট্যাক্সের টাকা দিয়ে রেল লাইন তৈরি হয়েছে আর সেইখান দিয়ে আমাদের দেশে রেল চলবে। কি মজা, কি মজা, তাই না স্যার? তুমি বেশি বোঝার চেষ্টা করো না। এত গোপন জায়গায় হাত দিতে হয় না। তুমি যেখানে আছো সেখানেই থাকো। তোমাকে বলতেছি ওখানকার খবরাখবর রাখতে, খবরাখবর রাখতে। দুই একটা গুপ্তচর না রাখলে কি হয়, তাই তোমাকে পুষতেছি। নাহলে তোমার কান পাইছে দিয়ে কবে যে দেশ তাড়া করে দিতাম, বুঝছো? স্যার রাগ করতেছেন কেন? আমি তো আপনাদেরই লোক, শুধু ওইখানে থাকি মাত্র। দেখেন না কত সুন্দর খবর আইনি দিতেছি আপনাকে। আচ্ছা শোনো, তা অবসর তো টাইম হয়ে গেল। অবসরের আগে কি কিছু করছেও? বুঝলাম না স্যার। মানে টাকা পয়সা কামাইছো তো? কি যে বলেন না স্যার, আপনাদের দোয়া আশীর্বাদে টাকা পয়সা তো কম কামাইনি। তা অবসরে কি করে হইতেছ? অবসরে আর কি করবো স্যার, এই বাংলাদেশে যত ক্লাব আছে না, নামি দামি ক্লাব, এই যেমন ধরুন বোট ক্লাব, গুলিস্তান ক্লাব, অভিজাত যত ক্লাব আছে, ধানমন্ডি ক্লাব, সব ক্লাবের সদস্য হয়েছে। শুধু যাবো আর ঢালবো আর মজা করে জীবন কাটাবো স্যার। ও তাই নাকি? তা যে টাকা বেতন পাও, ওই টাকা দিয়ে কি ক্লাবের সদস্য হওয়া যায়? আর কি যে বলেন না স্যার, ওই টাকা দিয়ে গিয়ে সংসার চলে? আর ওই যে ভর্তি বাণিজ্য আছে না, নিয়োগ বাণিজ্য আছে না, বদলি বাণিজ্য আছে না, এছাড়া ওই দেশের মানুষ তো স্যার কারণে অকারণে যে কোনো সময় ঘুষ দেয়, সেই টাকা দিয়ে এগুলো হয়েছে। ও তাই নাকি? তা জমি জমা করেছো কি পরিমাণ? স্যার যে কি বলেন না, জমি জমা করেছি 200 একরের চেয়ে বেশি। তা নিজের নামে না অন্যের নামে? স্যার কি বুঝেন না, নিজের নামে করে কি ধরা খাবো? এই করেছি স্ত্রী পরিজন সন্তান এবং কি আমার আত্মীয় স্বজন নামে আর কি। সুইস ব্যাংকেও কিছু টাকা রাখিছি, যাতে বিপদের সময় কাজে লাগে। পাসপোর্ট করেছি প্রায় 11টা, যাতে যে কোনো দেশে চলে যাওয়া যায়, আর কোনো সমস্যা না। হ্যাঁ, একেই বলি চোরের মার বড় গলা। আচ্ছা ঠিক আছে, তা অন্য কিছু আছে নাকি? অন্য কিছু মানে বুঝলাম না স্যার। আরে অন্য কিছু মানে ওই তোমার সাবানা নাবানা পাবানা পার্কের কথা বলতেছি। ওই পার্কে শুনলাম নাকি এক রাত থাকতে 15,000 টাকা নাও। কি যে বলেন না স্যার, এদেশে গরিব মানুষ আছে নাকি? সব হলে বড় লোকের সন্তান। আর আমার মতো পাপি ঘুষখোর কি অভাব আছে? তাদের সন্তানরাই তো ওখানে আমোদ ছুটি করতে যায়। তাই তো ওখানকার কটেজের ভাড়া আর অনেক সুযোগ সুবিধা দেই তো। ব্যাগ কিছু মিলে 15,000 টাকা নেই। যাবেন নাকি স্যার একদিন? আপনার জন্য ভিআইপি মালের ব্যবস্থা আছে। মনে তো চাই, কিন্তু গেলি তো ওই যে শকুনরা আছে না, শকুনরা জানলি দিবেনে ধরি। বুঝলাম না স্যার। মানে ওই সাংবাদিকের কথা করছি। সাংবাদিকরা যদি জানে যে আমি ওখানে গেছি, ওই আমার পাছার কাপড় খুলে সব ডুগডুগি বাজাবে নি। তাই নাকি স্যার? স্যার অবসরের টাইম তো হয়ে গেল,
দয়া করে কিন্তু আপনার হাতটা আমার মাথা থেকে সরাবেন না। যদি সরান তাহলে শকুনের ছাওয়ালরা আমাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানি। আরে চিন্তা করো না। আরে দুদু ভাই আছে না, দুদু ভাইকে তোমার পিছনে লাগাই দিবানি। হয়তো তোমার কিছু সম্পদ কোক করবিনি, কিন্তু তুমি তো 11টা পাসপোর্টধারী। যে কোনো সময় তুমি এ দেশ ত্যাগ করতে পারবে আর মজা আর আনন্দে জীবন কাটাতে পারবে। আর আমাকে যদি শকুনরা কিছু প্রশ্ন করে, আমি তো বলবো আমি কিছু জানিই না। তাছাড়া ট্রেন রাস্তা তো পাশ হয়ে গেছে, এখন আর চিন্তা করো না। তুমি কিন্তু ভুলে এটা ফ্লাশ করো না। যাও, দেশে চলে যাও, যাই আরামসে অবসর কাটাও। ভালো থেকো কেন। জি স্যার, তাইলে আসি।